আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই প্রোগ্রামিং ভিডিওতে আমরা জানতে পারবো পাইথন ইউজার ইনপুট সম্পর্কে, কিভাবে আপনার পাইথনে ইউজারদের থেকে ইনপুট গ্রহণ করতে হয়। ওকে, লেটস স্টার্ট। আমরা প্রথমটি ওপেন করে নিই। তারপরে প্রথমে আমাদের প্রাথমিক যে কাজটি, যা আমাদের একটা পাইথন ফাইল খোলা। ওকে, আমরা এখানে পাইথন ফাইলটির নাম দিয়ে দিতে পারি ইনপুট ডট পিওয়াই। ওকে, সো প্রথম কথা হচ্ছে, আপনারা ইনপুট নামটা শুনে বুঝতে পারতেছেন যে এটার কাজ কি। সেটার কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া। সাপোজ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি লিখতেছেন হোয়াটস ইওর নেম। এখানে যে ইউজার আছে সে রিপ্লাই দিল, সাপোজ অ্যাজ এক্সাম্পল কাবিরুল। দেন হাউ ওল্ড আর ইউ, সে তার বয়সটা লিখলো। সো পাইথনের আপনার আগের যে পুরাতন ভার্সনটা ছিল 2.7 ভার্সন, ওখানে পাইথন মেথডের সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। আর এখন যে লেটেস্ট ভার্সনগুলো আছে সেটার হচ্ছে জাস্ট ইনপুট লিখেই শুরু শুরু করা যায়। সো আমরা যেহেতু সবাই লেটেস্ট ভার্সন নিয়েই কাজ করি, সো আমরা ওই মেথডটাই ফলো করি। সো আমরা এখানে লিখলাম ইনপুট। ইনপুট লিখে এখানে আপনি সাপোজ লিখলেন হোয়াট ইজ ইওর নেম। এখানে এখন কি হবে, আপনি যদি কোডটাকে রান করান আপনার টার্মিনালে এখন দেখা যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্তেছি আউটপুট হিসেবে আমার দেখাচ্ছে হোয়াট ইজ ইওর নেম। এখানে সাপোজ আপনি একটা নাম লিখে দিলেন কাবিরুল। ওকে, শেষ, আমাদের কোডটি এক্সিকিউট হয়ে গেছে। বাট এখানে কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাচ্তেছি যে আমাদের প্রিন্টে কিন্তু কিছু দেখাচ্ছে না, জাস্ট এখানে ইউজারটা নিয়েছে। কারণটা কি? কারণ আমরা কিন্তু কোনো প্রিন্ট ফাংশন কিন্তু ডিক্লেয়ার করি নাই। সাপোজ আমরা একটা তাহলে প্রিন্ট ফাংশন এখানে লিখি, তাহলে প্রিন্ট হ্যালো প্লাস, ও এখানে ছোট্ট একটা কথা আছে, এই যে আমরা যে এখানে ইনপুট মেথডটা লিখলাম, এটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে এটা আমরাকে কন্টেইন করি। আমরা এখানে ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিলাম নেম। আচ্ছা, এরপরে আমরা এই যে প্রিন্ট ফাংশনে যে এই যে আমরা ভ্যারিয়েবলটাকে যখন আমরা কল করব, তখন এই যে আমরা এই যখন করবো যে হোয়াট ইজ ইউর নেম, যে তার নামটা, তখন সেখানে এই নেম ভ্যারিয়েবলের মাধ্যমে সে এটাকে প্রিন্টে এটাকে দেখাবে। এখানে আমরা দেখে দিলাম যে নেম। ওকে, চলুন আমরা কোডটা রান করে দেখি। আপনি এখানে লিখলেন কাবিরুল, দে ইন্টার, হ্যালো কাবিরুল। বুঝতে পেরেছেন তাহলে? ওকে, আমরা এটা তো একটা স্ট্রিং। আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল যদি কোনো অপারেশন করতে চাই, সাপোজ আমরা কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, 5 7 বা এরকম কোনো একটা নাম্বার, বা ধরেন আপনার বয়স, তাহলে আমরা কি করব? এখানে আবার আমরা দিয়ে দিই এজ। এজ দিয়ে আমরা এটাকে নিলাম ইনপুট how old are you, দেন এখানে সাপোজ আমি লিখলাম, এটা সাপোজ একটা ম্যাথমেটিক্যাল অপারেশন আপনি ধরতে পারেন, এস ইজ ইকুয়াল টু এস প্লাস অন। দেন এখানে আমি প্রিন্ট করব হচ্ছে, আমরা এটাকে কনক্যাটিনেট করে দিই। কনক্যাটিনেট মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে সংযুক্ত করা। এখানে আমি এস ভ্যারিয়েবলটাকে কল করলাম। ওকে, আমরা এটাকে রান করার চেষ্টা করি। হোয়াট ইজ ইউর নেম। এখানে আমরা কোনো ইনপুট মেথড ইউজ করি, এটা আমাদের মনে রাখতে হবে। যখন আমরা কোনো ইনপুট মেথড ইউজ করব, এখানে পাইথন প্রথম এটা হচ্ছে রিড করে, দেন আমি যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার দিব এটা স্টপ হয়ে থাকবে। তারপর আমরা যখন এটাকে অ্যান্সার দিয়ে দিব, সাপোজ কাবিরুল, দেন এটা নেক্সট স্টেপে যাবে। ওকে, হ্যালো কাবিরুল, হাউ ওল্ড আর ইউ। সাপোজ কাবিরুলের বয়স দিলাম 25। ওকে, দেখেন এখানে একটা টাইপ এরর দেখাচ্ছে। এখানে টাইপ এররটা কেন দেখাচ্ছে? এখানে হচ্ছে আমরা যে কনক্যাটিনেটরটা করেছি, এটা হচ্ছে এই এজটা কি, বা আমরা এখানে কি ইনপুটটা দিয়েছি। ইনপুট দিয়েছি হচ্ছে আমরা 25। 25 হচ্ছে একটা ইন্টিজার।
এই ইন্টিজার বা হচ্ছে স্ট্রিং, সাধারণত এই যে আমরা এখানে লিখলাম যে হোয়াট ইজ ইওর নেম, এটা হচ্ছে একটা স্ট্রিং। সাধারণত আমরা ইনপুট দিয়ে যেটাই লিখি না কেন সিম্পলি এটা হচ্ছে স্ট্রিং হিসেবে গণ্য করা হয়। এই যে আমরা এখানে লিখছি যে ইনপুট হাউ ওল্ড আর ইউ, এটা কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে গণ্য করা হয়। স্ট্রিং, ইন্টিজার বা ফ্লোট এগুলো হচ্ছে আপনার ডেটা টাইপ। আমরা নেক্সট ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলতেছি। এখানে সবকিছুই সাধারণত বেসিক্যালি স্ট্রিং হিসেবে ধরা হয়। তাহলে কিন্তু স্ট্রিং কোনো আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন আপনারও করতে পারেন। আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে হচ্ছে ইন্টিজার অথবা ফ্লোট। এখানে ইন্টিজার বলতে বোঝায় হচ্ছে আপনার ধরেন 4, 5, 6, 7, 25, 26 এরকম। আর ফ্লোট বলতে বোঝায় হচ্ছে আপনার দশমিক সংখ্যা, যেমন 5.2, 9.1 যেগুলা। জাস্ট আমি প্রাইমারিলি আলোচনা করতেছি। সো এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার পাইথনে আপনার স্ট্রিং এ আপনার কনক্যাটিনেট করা যায় শুধুমাত্র স্ট্রিং টু স্ট্রিং। আমি আবার বলতেছি, রিপিট করতেছি, মনে রাখেন। পাইথনে আপনার কনক্যাটিনেট করা হয় হচ্ছে স্ট্রিং টু স্ট্রিং। সেই স্ট্রিং থেকে ধরেন আপনার স্ট্রিং এর সাথে ও ধরেন ফ্লোট বা আপনার ইন্টিজার ওইখানে যোগ করতে পারে না। হ্যাঁ, সো এর জন্য আমাদের কি করতে হবে? কথা হচ্ছে কি, যা আমরা তো এটা তো আমি প্রথমেই বললাম যে সাধারণত যখন আমি ডাইরেক্ট ইনপুট হিসেবে ডিক্লেয়ার করব সেটা স্ট্রিং হিসাবে আসবে। তো এটাকে কিভাবে ইন্টিজার বানানো হবে, কারণ এটা তো হচ্ছে একটা সংখ্যা, সংখ্যা তো একটা ইন্টিজার। তাহলে এখানে জাস্ট আপনি ইন্টিজার ভ্যারিয়েবলটা লিখে দিবেন, দিয়ে এটা প্যারেনথেসিসের মাঝখানে আপনি দিয়ে নেবেন, এই যে দুই সাইডে প্যারেনথেসিস দিয়ে দিবেন। এই যে দেখেন, এরপরে আমরা কোডটা ওপেন করে দেখি। হোয়াট ইজ ইউর নেম, সাপোজ আমি দিলাম দেন হাউ ওল্ড আর ইউ, 21। এর পরেও ইরর দেখাবে, আমি কেন সেটা আমি পরে বলতেছি। এই যে টাইপ ইরর, কি ওই যে আমি বললাম যে কনক্যাটিনেট, আমি এইখানে কিন্তু আমি ঠিক করছি যে এটা ইনপুট ইন্টিজার হিসেবে নিয়েছি, বাট এইখানে কিন্তু আমি এখন কনক্যাটিনেট, এখানে কিন্তু আমি এখনো ঠিক করি নাই। এটা কিভাবে ঠিক করতে হবে, এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা ঠিকই করেছে, বাট এটাকে আমাকে স্ট্রিং বানাইতে হবে। কারণটা কি, কনক্যাটিনেট শুধুমাত্র স্ট্রিং টু স্ট্রিংই হয়। তো কিভাবে আপনার স্ট্রিং বানাইতে হবে, জাস্ট এসটিআর, জাস্ট এই সিনট্যাক্সটা দিয়েই আপনি এটাকে স্ট্রিং বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এবার যদি আমরা প্রিন্ট করি, সরি কোডটাকে রান করি, তাহলে কি দেখা যাবে, নেম দিলাম কাবিরুল, হাউ ওল্ড আর ইউ, এখানে আমরা দিলাম 25। এইবার দেখেন, হ্যালো কাবিরুল, তারপরে আমরা যে 25 ইনপুট দিলাম, তারপরে ইউ আর 26, আমরা যদি সেন্টিমিটারে হিসাব করি, ধরেন 152 সেন্টিমিটার বা ধরেন 160 সেন্টিমিটার, সেভাবে তো, তাই না? তাহলে এটা কিন্তু একটা বা ধরেন 160.5 যদি হয় ধরেন, তাহলে এটা কি হয়েছে, একটা ফ্লট, তাই না? এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা হওয়ার জন্য এখানে আমরা ফ্লট দিয়ে দিলাম, ফ্লট ডেটা টাইপ। ফ্লটের মাঝখানে এবার দিয়ে দিলাম আমরা ইনপুট, আমরা এবার কল করব। ওকে, আর এখানে আমরা প্রিন্টে দিয়ে দিলাম সাপোজ। আমরা কনক্যাটিনেট করি, আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু কোনো স্পেস ছাড়াই দেখাচ্ছে ইউ আর 26 ইয়ার্স ওল্ড। আমরা যদি এখানে এই স্পেসটা এখানে দিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা রান করি কোডটাকে, ইউর নেম কাবিরুল, হাউ ওল্ড আর ইউ, সাপোজ এখানে দিলাম 23। ওকে, ইউ আর 24 ইয়ার্স ওল্ড, হাউ টল আর ইউ, সাপোজ আমরা দিলাম 160.5 সেন্টিমিটার। এ দেখেন ইউ আর 160.5 সেন্টিমিটার টল। ওকে, বোঝা গেল তাহলে। এটা আসলে খুবই ইজি, আপনাদের এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেটাই হচ্ছে একটা প্রোগ্রামিং এর আপনাদের প্রথম রুল। আর আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো হচ্ছে পাইথন ডেটা টাইপ সম্পর্কে, সেখানে আমরা এ টু জেড আমরা আলোচনা করব। ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।